সাডেনলি বন্ধুরা মিলে প্ল্যান করলাম আমরা ত্রম্বকেশ্বর যাব। তো তোমরা যে যেখানেই থাকো সেখান থেকে বাস বা ট্রেন ধরে নাসিক চলে আসতে হবে। আমাদের নাসিক যেতে টোটাল টাইম লেগেছিল 6 আওয়ার, 187 কিলোমিটার, 357 রুপিস করে পার পার্সন পড়েছিল। এখানে বাসে খুব সুন্দর ফেসিলিটিস আছে, মোবাইল ফোন চার্জ দিতে পারবে, রিক্লাইনার সিট আছে। লং জার্নি কোনো মনেই হবে না যে এতটা জার্নি করতে হচ্ছে, খুব সুন্দর। বাসটা এখানে দাঁড়িয়েছিল অ্যাপ্রক্স 10 মিনিটস এই রেস্টুরেন্টের এখানে। তো যারা বাসে করে ট্রাভেল করছে এখানে ওয়াশরুম অ্যান্ড ফুড এগুলো কিনে নিতে পারে নিজেদের জন্য। খুবই সুন্দর সিস্টেম। আমাদের যে এত আনন্দ হচ্ছিল জাস্ট কিছু বলার নেই, খুব ভালো লাগছিল। আর চারিদিকে পাহাড়। গাইস, আমরা চলে এসেছি। আমরা এখন ত্রম্বক যাচ্ছি। দেখো আমরা এখন পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে বাস দাঁড়িয়েছে, এই পেছনে বাসগুলো আছে। তো কেমন লাগছে দাদা? হেভি হেভি। এখানকার রাস্তাঘাট এত সুন্দর, হাইওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুবই সুন্দর লাগছিল। দূরে পাহাড়, উপরে মেঘ, মানে এত সুন্দর একটা কম্বিনেশন, দারুণ লাগছিল। আমরা ওখান থেকে একটা বিস্কিট কিনে নিয়েছিলাম, তো ওটাই বাসে যেতে যেতে খাচ্ছিলাম। এটাই আমাদের কন্ট্রাক্টর আঙ্কেল, খুব ভালো ব্যবহার। আমরা নাসিক বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড। আমরা যে দিকটা নেমেছি তার অপোজিট দিক দিয়েই আর একটা বাস ছাড়ে ত্রম্বকেশ্বর যাওয়ার জন্য। সো আমাদের খিদে পেয়েছিল, তো আমরা বাস স্ট্যান্ডের ওখানেই খাওয়ার দোকান ছিল, যেখানে গিয়ে আমরা খাবার অর্ডার করেছিলাম। আমি খেয়েছিলাম ইডলি, 50 রুপিস করে পার প্লেট। দাদারা পুরি সবজি অর্ডার করেছিল 5 পিস করে এক একটা প্লেটে, 70 রুপিস করে পার প্লেট। আমরা নাসিক থেকে ত্রম্বকেশ্বর যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। এখানে পার পার্সন বাসের কস্ট পড়েছিল 71 রুপিস করে। আর এই রাস্তাটা নাসিক থেকে ত্রম্বকেশ্বর যেতে গিয়ে বাইরে পুরো পাহাড়ি পাহাড়, আর এত সুন্দর সিনিক বিউটি, এত দারুণ লাগছিল দেখতে। এইভাবেই সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা ত্রম্বকেশ্বরের গেটে নেমে গেছিলাম। দেখতেই পাচ্ছ গেট থেকে ঠিক 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই হোটেলটার অপোজিটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। স্ট্রেট গিয়ে রাইট টার্ন নিয়ে খানিকটা গেলেই আমাদের গেস্ট হাউস এসে গেছে। এই বাড়িটার নিচেই আমরা ছিলাম একদিনের জন্য। এটা একজনের পার্সোনাল প্রপার্টি। এই যে ওষুধ দোকানটা দেখছো, এই ওষুধ দোকানের ওনারেরই বাড়িও। আমরা অনেকগুলো হোটেল দেখেছিলাম, বাট এটা আমাদের পছন্দ হয়েছিল। তার একটাই রিজন ছিল, এটাই 4 জনের বেড আছে অ্যান্ড বাকিগুলো সব 2% বেড ছিল। অন্যান্য হোটেলগুলো বলছিল যে একটা একটা গদির অ্যারেঞ্জমেন্ট করে দেবে, বাট ওটা কষ্ট করে থাকতে হতো। আমরা একটু কমফোর্টেবলি থাকতে চেয়েছিলাম। তোমরা রুমটা দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ওয়াশরুমটাই মেনলি সবাই দেখে কতটা পরিষ্কার, অ্যান্ড সত্যি খুব পরিষ্কার ছিল। বিকজ যেখানেই যাই না কেন, যেরম ভাবেই থাকি, ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন চাই। পেছনে একটা ওয়ার্ড্রপ ছিল, সামনে বসার একটা ছোট চেয়ার, অ্যান্ড পেছনে দেখতেই পাচ্ছ একটা সোফা রাখা ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো নিজেদের বাড়ির মতো ফিল আসছিল। এই রুমটা আমাদের 2000 করে পড়েছিল পার নাইট। আমরা এখানে 3টের সময় পৌঁছেছিলাম। তোমরা যখনই পৌঁছাও পরের দিন দুপুর 12টায় চেক আউট করতে হবে, এটাই এখানে প্রত্যেক হোটেলের রুল। আমরা ওখানে তাড়াতাড়ি চান ফান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে, কারণ আমরা সন্ধ্যা আরতি দেখতে যাবো বলে প্ল্যান করে রেখেছিলাম। বিকজ সন্ধ্যা আরতিটা আমরা মিস করতে চাইছিলাম না। তো তখন ঘড়িতে বাজে 4টে। আমরা যখন ফ্রেশ হয়ে বাড়ির থেকে বেরোই, আমাদের রুম থেকে বাবার মন্দির জাস্ট 5 to 10 মিনিটস। বাট যেতে গিয়ে রাস্তায় এত সুন্দর সিনিক বিউটি পাই, জাস্ট পাগল হয়ে গেছি দেখে। এখানে অনেক রকমের রুম আছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। এটাই হলো বাবার মেন গেট, যেখান থেকে ঢুকতে হয়। অ্যান্ড বাবার মন্দিরের চারিপাশে মেঘটা দেখো, এত সুন্দর কি বলবো। আর এখানে ভিআইপি পাসও অ্যাভেলেবেল আছে, যদি কেউ ঢুকতে চাও। ভিআইপি পাস 200 করে পার পার্সন লাগে। আমরা প্রথম দিন প্ল্যানই করেছিলাম যে আমরা ভিআইপি পাস দিয়ে ঢুকবো না। অ্যান্ড এখানে সিস্টেমটা এত সুন্দর, লাইন দিয়ে যে তোমরা লাইন দিয়ে ঢুকছো সেটার জন্য তোমাদের ফিলই হবে না। বিকজ প্রত্যেকটা লাইনের পাশে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে।
যখনই লাইনটা দাঁড়ায় সেখানে সবাই বসে যেতে পারে। এ দেখো আমি বসে আছি, লাইনটা যখনই দাঁড়াবে এখানে সবাই বসে এইভাবে রেস্ট করতে পারবে। দেখো আমার পেছনে কিরকম বসার জায়গা আছে, কোনো প্রবলেমই হবে না। তো বাবার সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে। বাবার কাছে যেতে এখনো টাইম ছিল, তো আমরা ডিজিটাল স্ক্রিনেই দেখছিলাম। অ্যান্ড এইভাবেই আমি তোমাদের বাবাকে দেখাতে পারবো, বিকজ ভেতরে ফোন অ্যালাউ নেই যেখানে বাবার মন্দির। তো আমাদের ডিজিটাল স্ক্রিন দিয়েই ফটো অ্যান্ড ভিডিও তুলে তোমাদের দেখাতে হচ্ছে। এইরকম ডিজিটাল স্ক্রিনের কনসেপ্টটা আমার এত পছন্দ হয়েছে, বিকজ এত দর্শনার্থী এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ায় বাবার সন্ধ্যা আরতি, যাতে প্রত্যেকে যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই দেখতে পায়, তার জন্য এরকম ফ্যাসিলিটি করা হয়েছে। এত সুন্দর লাগছিল বাবার সন্ধ্যা আরতিটা দেখতে। মানে ওখানে যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের পুরো টাইম 6টা থেকে রাত 10টায় আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়েছিলাম। এতটা টাইম কেটে গেছে আমরা বুঝতেই পারিনি কিভাবে, কারণ বাবার সন্ধ্যা আরতি দেখতে এত ভালো লাগছিল। মানে খুব সুন্দরভাবে ওরা সন্ধ্যা আরতি করে। অ্যান্ড বাবার সন্ধ্যা আরতির টাইমে রূপটা ঠিক এইরকম থাকে, মানে এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে সত্যি ভাষা দিয়ে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। ভিডিও করে তোমাদের দেখাচ্ছে ঠিক কথা, কিন্তু ওই মুহূর্তের ওই অনুভূতি সেটা ভাষা দিয়ে বা কিছু দিয়ে হয়তো বলে বোঝানো সম্ভব না। কথায় শুনেছি, যার জীবনে যত বড়ই দোষ থাক না কেন, বাবার এখানে এসে পুজো দিলে সব দোষ কেটে যায়। কত লাখ লাখ হাজার হাজার দর্শনার্থী এখানে আসে প্রত্যেক দিন বাবার কাছে দর্শন করতে। এরম না যে বাবার কাছে খালি বড়রাও আসে, বাচ্চারাও আসে, কত ধৈর্য নিয়ে লাইনে দাঁড়ায় বাবার দর্শন করবে বলে। খুব ভালো লাগলো দেখতে যে এত ছোট ছোট বাচ্চারাও এসছে বাবার কাছে দর্শন করতে। আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে, এখন আমরা বাবার মন্দিরের বাইরে। দারুণ অনুভূতি, ভেতরে না গেলে বোঝা যাবে না যে আমার এখনও গা কাটা দিচ্ছে। বাবার দর্শন আর বাবার মানে ভেতরে ঢোকার পর সেই অনুভূতি বলে বোঝানো যাবে না, মুখে বলে বোঝানো যাবে না। অবশ্যই তোমরা আসো, এসে বাবার দর্শন করো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারলাম না, বাট একবার এসো। সবসময় সবকিছু তো ক্যামেরা বন্দি করে দেখানো যায় না বা বোঝানো যায় না। তোমরা নিজেরা এলেই বুঝতে পারবে যে বাবার কি মহিমা। হর হর মহাদেব। দর্শন করার পর অনেক রাত হয়ে গেছিল, তো আমরা মন্দিরের বাইরে থেকেই ডিনার নিয়ে নিয়েছিলাম। আমি রুটি নিয়েছিলাম, রুটি আর ডাল। আমার 240 টাকা পড়েছিল। দাদারা চাউমিন খেয়েছিল, ওদের 200 করে পার প্লেট পড়েছিল। আর মিষ্টি পান 30 রুপিস করে। মিষ্টি পানটা খুবই দারুণ ছিল। দেখো এরম করে ওরা প্যাক করে দিয়েছিল। সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন বাবার কাছে ভোরবেলা পুজো দিতে যাচ্ছি। আজকে আমরা কালকে প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে সকালে যখন ঢুকবো ভিআইপি এন্ট্রি দিয়ে ঢুকবো। ভিআইপি টিকিট 200 করে নেয় পার পারসন। তো কালকে আমরা লাইনে ঢুকেছিলাম দেখার জন্য যে কীরকম লাইন হয়। দারুণ লাইন হয়, বাট কষ্ট হয়নি একটু। বাট আজকে আমরা ভিআইপিতে ঢুকবো, ঢুকে বাবার দর্শন করে ভোর আরতি দেখে পুজো দিয়ে ব্যাক করবো। এখন দেখতেই পাচ্ছ একদম ভোর 3টে বাজে, ঘড়িতে বেরিয়ে গেছি আমরা। হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আমাদের রাস্তাটা এই সোজা রাস্তা দিয়েই আমরা হেঁটে যাব। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস বাবার মন্দির। চলো, আমাদের রুম থেকে হেঁটে এইটুকুনি এলেই এই মন্দিরের মেন মোড়। দারুণ সুন্দর বাতাস দিচ্ছে। কালকে আমরা এই স্টার হোটেলটা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। রাত্রিবেলা তাড়াহুড়ো আর কিছু দেখাতে পারিনি। এই স্টার হোটেল দিয়ে আমরা খেয়েছিলাম কালকে এখান থেকে। আর এই সোজা গেলে বাস স্ট্যান্ড, আর এদিকে হলো বাবার মন্দির। সকালবেলা গিয়ে শুনি ভিআইপি সকাল 9টার পর খোলে।
আমি আর দাদা আমার হাসতে হাসতে বললাম, চলো ভোর আরতি লাইন দিয়েই দেখতে যাব। লাইন দিয়ে দেখতে গেছিলাম, এমন কিছুই লাইন ছিল না। শুনেছি বাবা নাকি পদ্ম ফুলে খুব সন্তুষ্ট হয়, তাই আমিও একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছিলাম ওখান থেকে বাবাকে পুজো দেবো বলে। গেটে ঢুকতেই গণেশ ঠাকুর দেখলাম। গণপতি বাপ্পা মৌরিয়া বলতে বলতে ভেতরে দেখলাম বাবার আরতি হচ্ছে। দেখো ডিজিটাল স্ক্রিনে কি সুন্দর আরতি হচ্ছে সকালবেলা, এত ভালো লাগছিল। তারপর আমরা ভেতরে গেলাম, ফোন বন্ধ করে ভালোভাবে বাবার পুজো দিলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। তারপর কীর্তি মুখ দেখতে দেখতে বেরিয়ে এলাম। তারপর বাইরে এসে একটা ঘড়ি বাবার দর্শন পেলাম, মন্দিরের বাইরেই ছিল। তারপর ওনাকে প্রণাম করে চারিদিকটা একটু তাকিয়ে দেখছিলাম মন্দিরটার, কি সুন্দর লাগছিল ভোরবেলার আকাশ। বাবার কাছে পুজো দিয়ে এত ভালো লাগছিল, মানে জাস্ট কিছু বলার নেই, গায়ে কাঁটা দিচ্ছিল। এত সুন্দর দর্শন হয়েছে ভোরবেলা। রাত্রিবেলা তো দেখেছিলাম, বাট ভোরবেলা তার থেকেও ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এখানে শুনেছি এইভাবে ঘোরে কোনো একটা রিচুয়াল থাকে, ওটা মানা হয়, তাই সবাই ঘুরছিল এইভাবে হাতে হাত ধরে। আমরা দেখতে দেখতে চারিদিকটা দেখো কিনা মেঘে আচ্ছন্ন হয়ে এলো। জায়গাটা এত নিরিবিলি আর শান্ত পরিবেশ ছিল, তাই আমিও ভাবলাম গাছতলায় বসে খানিকক্ষণ বাবার নামে একটু মেডিটেশন করে নি। এত শান্তি লাগছিল কি বলবো।